দৌড়াতে দৌড়াতে হাসপাতালের ভিতরে ঢুকছে, কারণ তার আজকে হাসপাতালের ইন্টার্নের প্রথম দিন। কিন্তু সে লেট করে ফেলেছে। দৌড়াতে দৌড়াতেই সে একজনের সাথে অনেক জোরে ধাক্কা খায়। সে দাঁড়িয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগে তাকে দেখে একদম চুপ হয়ে যায়, কারণ মানুষটা আর কেউ নয়, তার বড় চাচার ছেলে এবং এদেশের নামকরা কার্ডিওলজি ডক্টর মিস্টার জিয়ন জাঙ্কুক। হাসপাতালে প্রায় সকল মেয়ে ডাক্তারের ক্লাস। হাসপাতালে সিনিয়র ডক্টর হয় সবাই জাঙ্কুককে বেশ ভয় পায়। জাঙ্কুক মেয়েটার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। মেয়েটা আর কেউ নয়, সে হলো আমাদের তে। জাঙ্কুকের এমন রাগে চোখ দেখে শুকনো একটা ঢোকিলে বলে, সরি স্যার, আসলে আমি দেখতে পাইনি। আপনি আপনার চোখ কি বাড়িতে রেখে এসেছেন? আর এত তাড়াহুড়ো কিসের? আপনি এখানে ডাক্তার হতে এসেছেন নাকি কোনো দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন? তে মনে মনে বলে, এটা ধাক্কায় চলে গেছে, এটা এত জোরে চিৎকার করার কি আছে? বরং ও ঠিকই বলে, জাঙ্কুক ভাইয়া সত্যি একটা ষাঁড়, শুধু শুধু ষাঁড়ের মতো করে চিল্লায়। তে কথাগুলো ভাবছে আর মনে মনে হাসছে। জাঙ্কুক তের মুখ দেখে বোঝা যায় যে ওর মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। যেন একটা জোরে ধমক দিয়ে তেকে বলে, মিস্তে, আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনার ক্লাস আর 10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি নিজ ক্লাসে যান। চাওয়ার কথায় এক দৌড়ে চলে যায় নিজের ক্লাসের দিকে। ওখানে গিয়ে আরেকজনের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। সেটা আর কেউ নয়, জাঙ্কুকের ছোট বোন জিমি আর তের বেস্ট ফ্রেন্ড, সাথে সকল অকামের সঙ্গী। এই দুজনে মিলে বাড়িতে সবসময় অকাম করে বেড়ায় আর তাদের মায়ের কাছ থেকে এতগুলো বকা খায়। কি রে তে, এবার দৌড়াচ্ছিলি কেন? দিলি তোমার পুরো কোমরটা ভেঙে। এমনিতেই তোর বিলাই ভাই সকাল সকাল আমার মাথা নষ্ট করে দিয়েছে, আর এখন আবার তুই। আর তোর ভাই খুব ভালো, তাই না? হাসপাতালে আসতে আসতেই আমাকে এতগুলো বকা শোনালো, তার বেলা আমার মতো এরকম একটা কিউট বাচ্চাকে কেউ বকতে পারে? এই, তোর নাটক বন্ধ কর তো। আমি জানি তুই নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কাজ করেছিস, এজন্যই ভাইয়া হয়তো তোকে বকা দিয়েছে। কি? আমি উল্টাপাল্টা কাজ করেছি নাকি তোর ভাই করেছে? একবার বাড়ি যাই, বড় আম্মুর কাছে খরগোশের বাচ্চার জন্য বিচার দেব, তারপর বড় আম্মু ঠিকই কান মরে দেবে। বলেতে হেসে ওঠে। এই, তোর হাসি থামা তো। হঠাৎ করে কি হলো যে ভাইয়া তোকে এত বকলো? আরে আর বলিস না, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তো হাসপাতালে আসতেও দেরি হয়ে গিয়েছে। আর তাড়াতাড়ি করে আসার জন্য তোর ভাইয়ের সাথে ধাক্কা খাই। তারপর তোর ভাই আমাকে কি বকাটাই না দিল। আমার মতো মেয়েকে ধাক্কা দেওয়ার জন্য কেউ এত বকে? আমার কথা বাদ দে, তোর কি হয়েছে বল। কি আর হবে, তোর বিলাই ভাই আমাকে অন্য একটা ছেলের সাথে কথা বলতে দেখে নিয়েছে, তাই তো আমাকে রুমের ভিতরে নিয়ে গিয়ে থাক থাক আর বলতে হবে না। তোরা যে দুটো কত রোমান্টিক তা আমি জানি। দেখ তো জিমি, তোর কপাল কত ভালো যে আমি একটা রোমান্টিক প্রেমিক পেয়েছিস। কিন্তু আমি তোর ভাইকে ছোট থেকে ভালোবাসি, এটা খরগোশটা বোঝে না, শুধু শুধু আমাকে বকে। আমার ভালোবাসাটা কেউ দেখতে পায় না। কে? আমার মনে হয় ভাইয়া তোকে ভালোবাসে, তাই তো এত বেশি বকাবকি করে। না রে, আমার এরকম মনে হয় না। থাক, এসব কথা বাদ দে, এবার চল ক্লাসে যাই, এখনই তো ক্লাস শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর ওদের ক্লাস শুরু হয়ে যায়। এবার চলো ওদের সকলের পরিচয় জেনে নিই। জিয়ান জাঙ্কুক কোরিয়ার সবথেকে বড় ডাক্তার, একটু রাগী এবং বদমেজাজি, কিন্তু একজনকে ভীষণ ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি। তার দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে মেরে ফেলতেও তার হাত একবারও কাঁপবে না। জাঙ্কুক একটু সাইকো টাইপের ছেলে, বয়স 28, বাবা আরেম, মা জিন আর ছোট বোন জিমিন। ছোট চাচা সুবিন, ছোট চাচি ইয়নজুন, চাচাতো ভাই সুগা, সে একজন ডাক্তার এবং জাঙ্কুকের সাথে একই হাসপাতালে কাজ করে। সুবিন ইয়নজুনের একমাত্র মেয়ে এবং সুগার ছোট বোন তে। জাঙ্কুক তে সম্পর্কে চাচাতো ভাই বোন। তে জাঙ্কুককে ছোট থেকে পছন্দ করে। এদিকে আমাদের ইয়ংমিন একে অপরকে ভালোবাসে। তাদের সম্পর্কের কথা বাড়ির সবাই জানে। জিমিনের তে ইন্টার্নি করা শেষ হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে দিবে, আর তারা সবাই মিলে একই বাড়িতে একসাথে থাকে। ক্লাস শেষে তে আর জিমিন চলে যায় ক্যান্টিনে। এখানে তাদের সাথে দেখা হয় জেহুপের সাথে। জেহুপ একজন ডাক্তার, খুব হাসি খুশি একটা ছেলে। ওর বাবা মা নেই, কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালটা হচ্ছে ওর দাদুর। তেকে দেখে জেহুপ বলে ওঠে, তে কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কিছু হয়নি স্যার, এমনিতেই। তুমি প্লিজ মন খারাপ করে থেকো না, তোমার মুখের হাসিটাই সব থেকে সুন্দর। তুমি যদি এভাবে মন মরা হয়ে থাকো তাহলে তোমাকে দেখতে একদমই ভালো লাগে না। স্যার, আপনি সত্যি অনেক ভালো। আমি কি তোমাদের সাথে বসে খাবার খেতে পারি? অবশ্যই স্যার, জিমিন পাশ থেকে বলে ওঠে। তারপর তারা তিনজন একসাথে বসে খাবার খেতে থাকে। এদিকে একজন রাগে চোখে তাদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তাদেরকে চোখ দিয়েই গিলে খাবে। ক্লাস শেষে তে আর জিমিন তারা দুজনে একসাথে বাড়ি ফিরে আসে। তারপর ফ্রেশ হয়ে এসে বসে পড়ে তার বড় আব্বু আর বাবার সাথে কথা বলতে, গল্প করতে। রাত তখন প্রায় 9টা। সুগার জাঙ্কুক বাড়িতে প্রবেশ করে। তখনও তে আর জিমিন সকলের সাথে গল্প করতে ব্যস্ত। ওদের কাছ থেকে তে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে, কিন্তু রাগ করার কারণটা কি সেটা ভেবে পাচ্ছে না তে। তারপর সকলে মিলে রাতের খাবার শেষ করে। খাবার শেষ করে জাঙ্কুক বলে, তে তাড়াতাড়ি করে বই নিয়ে আমার রুমে আয়। বলে জাঙ্কুক নিজের রুমের দিকে চলে যায়। তে চোখ ছোট ছোট করে জিমিনের দিকে তাকায়। জাঙ্কুক এখনো থেকে নিচে পড়ায়, ওকে কোনো বাইরের টিচারের কাছে পড়তে দেয় না। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তে তার রুমে গিয়ে বই হাতে নিতেই মনে পড়ে যায় সে তো আজকের একটা হোমওয়ার্ক করেনি। জাঙ্কুক জানলে ওকে আস্ত রাখবে না। তে কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ ওর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। তারপর সে চলে যায় জাঙ্কুকের রুমে। রুমের বাইরে থেকেই তে দরজায় নক করে, ভাইয়া আমি কি আসবো? হ্যাঁ, ভেতরে আয়। তে ভেতরে আসা মাত্রই জাঙ্কুকের নজর পড়ে তের উপর।
জাঙ্কুকের চোখ যেন সেখানে আটকে যায়। তে একটা সাদা রঙের শার্ট পরেছে। তে আস্তে আস্তে জাঙ্কুকের রুমে প্রবেশ করে। জাঙ্কুক থেকে এই অবস্থা দেখে একটা শুকনো ঢোক গেলে তে সোজা গিয়ে জাঙ্কুকের পাশেই বসে। তে শরীরের মাতাল করা গন্ধ জাঙ্কুককে ওর দিকে আকৃষ্ট করছে। জাঙ্কুক যেন নিজেকে আটকে রাখতে পারছে না, শুধু উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে তার। তে জাঙ্কুককে পড়া বের করে দিচ্ছে, কিন্তু জাঙ্কুকের সেদিকে খেয়াল নেই। সে তো তার নেশার চোখ দিয়ে শুধু তেকে দেখে যাচ্ছে। তে ব্যাপারটা বুঝতে পেরে মুচকে মুচকে হাসতে থাকে। হঠাৎ করে জাঙ্কুক একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে। তেকে সোজা নিজের কোলের উপর বসে কিস করতে শুরু করে। তে আচমকা এমন হয় কিছু বুঝতে পারে না। কিছু বুঝতে না পেরে জাঙ্কুকের শার্ট খামচে ধরে। পরক্ষণে তে জাঙ্কুককে কিস ব্যাক করতে থাকে। দুজন দুজনকে গভীরভাবে কিস করছে। জাঙ্কুক ওভাবে বসে থাকা অবস্থাতেই তে শার্টের ভেতরে তার হাত ঢুকিয়ে দেয়। মুহূর্তেই তে কেঁপে ওঠে এবং তাড়াতাড়ি করে জাঙ্কুকের হাত ধরে নেয়। জাঙ্কুক ভাইয়া, কি করছো তুমি? তে, ডু ইউ লাভ মি অর নট? তে নিশ্চুপ। তে, আই আস্ক ইউ সামথিং, ইউ লাভ মি? ইয়েস, আই লাভ ইউ। আমি তোকে ছোট থেকেই ভালোবাসি। তাহলে তুই আজকে আমাকে আটকাবি না। তোকে আজ আমি আমার নিজের করে নেব, যেন কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। তুই শুধুই আমার। তুমি কি আমাকে ভালোবাসো? ইয়েস, আই লাভ ইউ। আমার ভালোবাসার গভীরত্ব তুই বুঝতে পারবি না। এখন তোর মুখ বন্ধ কর আর আমাকে আমার কাজ করতে দে। বলেই জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে আর তে শার্ট খুলে ফেলে দেয়। তে প্রথমে জাঙ্কুকে বাধা দিতে চাইলেও এখন আর দিচ্ছে না, কারণ তারও জাঙ্কুকের এই স্পর্শগুলো অনেক ভালো লাগছে। জাঙ্কুক থেকে কিস করতে করতে বিছানায় নিয়ে যায় এবং নিজেও ফুল আনড্রেস হয়ে যায়। জাঙ্কুক তের পুরো শরীর লিক করতে থাকে। তের কাছে জাঙ্কুকের এমন স্পর্শ অনেক বেশি ভালো লাগছে। কিছুক্ষণ পর তারা দুজন একে অপরের সাথে ইন্টিমেট হয়ে যায়। তের এটা ফার্স্ট টাইম হয় সে ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু জাঙ্কুকের রুম সাউন্ডপ্রুফ, তাই সে তেকে তার মন মতো চিৎকার করতে দিচ্ছে, কারণ জাঙ্কুকের কাছে এই চিৎকার মধুর সুরের মতোই লাগছে। জাঙ্কুক ভাই, প্লিজ স্লো, এটা আমার প্রথমবার। আশ বেবি, আই লাভ ইট, ইউ আর রিয়েলি হট, আই কান্ট স্টপ। এভাবেই তারা ডুবে যায় তাদের ভালোবাসার রাজ্যে। সকালে তে ঘুম ভাঙতে দেখে সে তার নিজের রুমে শুয়ে আছে। শরীরে তার প্রচন্ড ব্যথা, শরীরটা যেন সে নড়াতেই পারছে না। তের কাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। তে আস্তে আস্তে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর নিচে যায়। সেখানে গিয়ে দেখে বাড়ির সবাই মিলে জাঙ্কুক আর তের বিয়ে নিয়ে আলোচনা করছে। ওদের দুজনের বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু তে সেটা জানতো না। এক সপ্তাহের মধ্যেই ওদের বিয়ে ঠিক করা হয়। তে তো মহা খুশি। তখনই জিমিন তের কাছে এসে বলে, কিরে, তোকে বললাম না ভাইয়া তোকে ভালোবাসে, আর এখন তো তোদের বিয়েও ঠিক হয়ে গেছে। দেখলি তো আমার ভাইটা কত ভালো। হ্যাঁ রে, তোর ভাই অনেক ভালো, তাই তো বিয়ের আগেই বাসর সেরে ফেলেছে, আর আমার অবস্থা একদম খারাপ করে দিয়েছে। কি? তুই কি ঠিক বলছিস? তাই তো বলি, ম্যাডাম এভাবে হাঁটছে কেন? দেখলি আমার ভাইটা কত রোমান্টিক, আর তোর ভাই একটা আস্ত আনরোমান্টিক বিলাই একটা। বাড়ির সবাই ঠিক করে যে তেকুকের সাথে ইয়াং মিনের বিয়েটাও দিয়ে দিবে। তাই তো এক সপ্তাহ পর তাদের চারজনের বিয়ে ঠিক করা হয়। তারপর সবাই চলে যায় নিজ নিজ কাজে। জাঙ্কুক, সুগা, তে আর জিমিন ওরা চলে যায় হাসপাতালে। জাঙ্কুকের আজকে অনেকগুলো ওটি ছিল, তাই সে আজ অনেক ব্যস্ত। তে আর জিমিনেরও আজকে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তাই তারা ওয়ার্ডে বিভিন্ন রোগীদেরকে চেক আপ করছিল। কিছুক্ষণ পর মেডিকেলের ক্যান্টিনে তে আর জিমিন বসে খাবার খাচ্ছিল। তখন একটা ছেলে এসে তের সামনে হাঁটু কেটে বসে পড়ে। তেকে প্রপোজ করে। তে তো অনেক অবাক হয়। ছেলেটার নাম বোকাম, সে এই মেডিকেল কলেজের একজন জুনিয়র ডক্টর। সে তেকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু বলার সাহস পায়নি। আজকে অনেক সাহস জুটিয়ে সে এসেছে তেকে প্রপোজ করতে। তে, আমি যেদিন তোমাকে প্রথম দেখি আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছি, কিন্তু বলার সাহস পাইনি। কিন্তু আজকে বলছি, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তে কি বলবে কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে। তখনই জিমিন বলে ওঠে, দেখুন বোকাম ভাইয়া, ওর বিয়ে ঠিক হয়ে আছে। তাছাড়া তে অন্য কাউকে ভালোবাসে। আপনার জন্য ভালো এটাই হবে যে আপনি তেকে ভুলে যান, ও আপনাকে ভালোবাসে না। হ্যাঁ, জিমিন ঠিকই বলেছে, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই আমি কোনোদিনও আপনাকে মেনে নিতে পারবো না, সরি। বলে তে জিমিনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বোকামেরও মন খারাপ হয়ে যায়। পরের দিন তে আর জিমিন মেডিকেলে আসলে তারা জানতে পারে যে বোকামের নাকি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে বোকামের অ্যাক্সিডেন্টের কথা শুনে তে একটু চমকে যায়, কিন্তু কিছু বলে না। অন্যদিকে সুগা জাঙ্কুকে বলে, কেটে জাঙ্কুক, বোকামের অ্যাক্সিডেন্ট তুই নিজে করে আবার ওকে চিকিৎসা তুই নিজেই দিচ্ছিস, এটা কেমন কথা? কি করবো বল, ও আমার জানের দিকে হাত বাড়িয়েছিল, ওর হাতটা যে কেটে ফেলতেই হতো, এটা ওর প্রথম ভুল ছিল, তাই শুধু ওকে অ্যাক্সিডেন্ট করিয়েছি। এই ভুল যদি ও দ্বিতীয়বার করে তাহলে ওকে দুনিয়া থেকে বিদায় করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। খুবই শান্ত এবং গম্ভীর গলায় বলে ওঠে জাঙ্কুক, এটা দিয়ে 223 নাম্বার থেকে আজ পর্যন্ত যতগুলো ছেলে প্রপোজ করেছে তাদের তুই একই অবস্থা করছিস। তুই সত্যি একটা সাইকো জাঙ্কুক। হ্যাঁ, আমি সাইকো, শুধুমাত্র তের জন্য। তে শুধু আমার, ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি ওর চোখ দুটোই তুলে ফেলবো। জাঙ্কুক, শান্ত হ ভাই, তে শুধুমাত্রই তোর, ওকে তোর থেকে কেউ আলাদা করছে না। আর কিছুদিন পর তো তোদের বিয়ে, তারপর থেকে ওকে তুই সারাদিন তোর কাছে রেখে দিস। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। আজকে তেকুক আর ইয়ানমিনের বিয়ে।
জীবন বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে, পুরো বাড়ি মেহমান ভর্তি। দেশ বিদেশের অনেক বড় বড় ডাক্তাররা এসেছে এই বিয়েতে। তে আর জিমিনকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিয়ে গেছে, খুব সুন্দর লাগছে তাদের দুজনকে। কিছুক্ষণ পর বাড়ির সকলে উপস্থিত হয়। টেকক আর ইয়ংমিনের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বাড়ির সকলেই আজকে অনেক খুশি। রাত্রি 11টা, জিমিনকে সুগার রুমে বসিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সুগার রুমের ভিতরে প্রবেশ করে। জিমিন উঠে গিয়ে সুগাকে সালাম করে। তারপর সুগা জিমিনের হাতে একটা হীরের আংটি পরিয়ে দেয়। কিছুক্ষণ বসে তারা গল্প করে, তারপর ডুবে যায় একে অপরের ভালোবাসায়। অন্যদিকে আমাদের টেকক জাঙ্কুকের জন্য বসে অপেক্ষা করছিল। তখনই জাঙ্কুক রুমের ভিতর প্রবেশ করে। তে উঠে দাঁড়ায় জাঙ্কুকে সালাম করার জন্য, কিন্তু জাঙ্কুক তেকে কোনো কিছু করার সুযোগ না দিয়ে ওকে কিস করতে শুরু করে। জাঙ্কুক এত জোরে কিস করছিল যে মনে হয় তের পুরো ঠোঁটটাই খেয়ে ফেলবে। আসলে জাঙ্কুক তেকে বসে দেখে পুরো কন্ট্রোললেস হয়ে গেছে। জাঙ্কুক তেকে তাড়াতাড়ি করে আনড্রেস করে ফেলে এবং নিজেও ফুল আনড্রেস হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক তের সাথে ইন্টিমেট হয়ে যায়। 5 ঘন্টা পর জাঙ্কুক ভাই এবার আমাকে ছেড়ে দাও, পুরো 5 ঘন্টা হয়ে গেছে, আমার শরীর ব্যথা করছে। আস বেবি, আমার এখনো হয়নি, আর একটু টু মাছ করতে। সারা ধরে জাঙ্কুক তের সাথে ইন্টিমেট হয়। তের কোনো বাধাই মানে না, তেরও আর কিছু করার থাকে না, জাঙ্কুকের সাথে তালে তাল মিলে। এভাবেই কেটে যায় 1 সপ্তাহ। জাঙ্কুক তে দুজনে মিলে একসাথে হসপিটালে যায়, একসাথে কাজ করে, সাথে ওদের রোম্যান্স তো আছেই। কিছুদিন পর তে আর জিমিনের একটা পরীক্ষা হয়, তাতে তারা ভালো রেজাল্ট করে। এখন তারা ওই হাসপাতালেই জুনিয়র ডাক্তার। জাঙ্কু এখনো তের জন্য সাইকো। এভাবে দেখতে দেখতে 2 মাস পার হয়ে যায়। আজকে তে জানতে পেরেছে সে প্রেগন্যান্ট। তে তো অনেক খুশি। আজকে জাঙ্কুকের অনেক বেশি কাজ ছিল হাসপাতালে, তাই তার আজকে বাড়ি আসতে দেরি হয়েছে। আর তে অনেক আগেই বাড়ি ফিরেছে। জাঙ্কুক প্রায় রাত 11টা থেকে বাড়ি ফিরে আসে। সে তার রুমে গিয়ে দেখে পুরো রুমটা অন্ধকার। কি ব্যাপার, রুমটা অন্ধকার কেন? তে কি এই রুমে নেই? কিন্তু এত রাতে সে আবার কোথায় গিয়েছে? বলে জাঙ্কুক রুমের আলো জ্বালিয়ে দেয় এবং সামনে তাকাতেই তার চোখ সেখানে আটকে যায়, কারণ সেখানে তে দাঁড়িয়ে ছিল। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, চোখ দুটোতে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। তেকে দেখতে অনেক আবেদনময় লাগছে জাঙ্কুকের কাছে। তে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে এগিয়ে যায়। জাঙ্কুক তেকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমাকে কি মারতে চাও? এভাবে কেন আমার সামনে এসেছো? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার তোমাকে এখনই চাই। বলেই জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে। তেও কিস ব্যাক করতে থাকে। আর কিছুক্ষণ পর জাঙ্কুক তে শরীরে হাত দিতে যাবে, তার আগেই তে তার হাত ধরে ফেলে আর বলে, নিজের হাত একটু সাবধানে রাখুন ডাক্তার সাহেব, আপনি বাবা হতে চলেছেন। তের মুখে কথা শুনে জাঙ্কুক স্তব্ধ হয়ে যায়। জাঙ্কুকের কেমন যেন অনুভব হচ্ছে, খুশিতে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে ঘুরতে থাকে। তে 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 আমি অনেক খুশি হয়েছি, আমি বাবা হতে চলেছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজকে আমি অনেক খুশি। তুমি খুশি হয়েছো? হ্যাঁ, অনেক খুশি। আমিও অনেক বেশি খুশি হয়েছি। তারপর তারা দুজন মিলে বাড়ির সবাইকে এই খুশির খবরটা দেয়। বাড়ির সবাই অনেক খুশি হয়। সবাই মিলে তের অনেক খেয়াল রাখতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। তের প্রেগন্যান্সির 9 মাস চলছে। তে এখন আর বেশি হাঁটাচলা করতে পারে না, পেটটাও অনেক বড় হয়েছে। প্রেগন্যান্সির 6 মাস পর্যন্ত তে হাসপাতালে কাজ করেছে, এখন আর করে না, এখন সে ছুটিতে আছে। এই কয় মাস জাঙ্কুক তে সম্পূর্ণভাবে খেয়াল রেখেছে। দেখতে দেখতে তে ডেলিভারির সময় হয়ে আসে। বাড়ির সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কেবিনের বাইরে সবাই অপেক্ষা করছে। জাঙ্কুকের টেনশনে হাত পা কাঁপছে, কিছুতেই এক জায়গায় স্থির থাকতে পারছে না। জিমিন এখানে আসতে পারেনি, কারণ জিমিন 6 মাসের প্রেগন্যান্ট। কিছুক্ষণ পর কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসে, সাথে একজন নার্সও। নার্সের কোলে একটা সদ্য জন্ম নেওয়া ফুটফুটের ছেলে সন্তান। ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? স্যার, ম্যাডাম এখন ভালো আছেন, আর আপনাদের ছেলে সন্তান হয়েছে। কিছুক্ষণ পর আপনারা সবাই ম্যাডামের সাথে দেখা করতে পারবেন। জাঙ্কুক তার সন্তানকে কোলে নেয় এবং খুশিতে কান্না করে দেয়। বাড়ির সবাই একে একে বাচ্চাটাকে কোলে নেয়। সকালের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। কিছুদিন পর তেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তে রুমে বসে বেবিকে ব্রেস্ট ফিডিং করাচ্ছিল। তখনই সেখানে জাঙ্কুক আসে আর বলে, তে তাড়াতাড়ি সুস্থ হও, আমি তোমার থেকে আর দূরে থাকতে পারছি না। জাঙ্কুকের এমন কথায় তে একটু চমকে যায় আর মনে মনে বলে, শয়তান খরগোশের বাচ্চা, সারা তুই কি জীবনে ভালো হবি না? এভাবে কেটে যায় আরো 3টি মাস। জিমিন একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। তে আর জাঙ্কুকের ছেলের নাম রাখা হয় জিয়ন তেকুক, আর সুগার জিমিনের মেয়ের নাম রাখা হয় জিয়ন জিমসু। পরিবার সবাই একে অপরের সাথে অনেক খুশি। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1টা বছর। জাঙ্কুক, প্লিজ আস্তে করো, না হলে তেকুক উঠে যাবে। আস্তে করে তো মজা লাগে না, আমার এভাবেই ভালো লাগে। আর তেকুক উঠবে না, এমনিতে সারাদিন অনেক দুষ্টুমি করে, এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, এত তাড়াতাড়ি ও ঘুম থেকে উঠবে না। তুই তোর মুখটা বন্ধ রাখ আর আমাকে আমার কাজ করতে দে। জাঙ্কুক, এরকম করতে থাকলে তো আমি আবার প্রেগন্যান্ট হয়ে যাব। হয়ে যা, তাতে সমস্যা কোথায়? ইস, কত শখ, আমি একটা বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছি, আর আমি আরেকটা চাই। এমনিতেই কদিন ধরে কাজের অনেক প্রেশার, হাসপাতালে রোগীর সংখ্যা অনেক, আমি তো ঠিকমতো তেকুকে সময় দিতে পারছি না। ও তো সবসময় ওর দাদু দিদার কাছেই থাকে। আবার আরেকটা, তেকুকের বয়স 5 বছর না হলে আমি আর বাচ্চা নেব না। আচ্ছা, দেখা যাবে, এখন আমাকে আমার কাজ করতে দে। ওকে, বাট স্লো প্লিজ। আই উইল ট্রাই।
বাট নট শিওর। এভাবেই সুখ দুঃখ ভালোবাসায় তাদের জীবন কাটে থাকে। তে তার স্বামী সন্তান আর হাসপাতালে ডিউটি সবকিছুই সুন্দরভাবে পালন করছে। তাদের সকলের আদর ভালোবাসায় তাদের সন্তান একটু একটু করে বড় হতে থাকে। টেকুকের বয়স যখন 5 বছর তখন তে আবারও প্রেগনেন্ট হয়ে যায়। এবার তে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। চাঙ্কুক আর তে দুজনে মিলে তাদের সন্তানকে ভালোভাবে মানুষ করতে থাকে। চাঙ্কুক আর তের মেয়ের নাম রাখা হয় জিয়ন তেজাং। পরিবারের সবাই একে অপরের সাথে অনেক খুশিতে জীবনযাপন করতে থাকে।